মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকের ব্লগটা এই যে বন্ধুরা, মুড়ি মাখা থেকে শুরু করেছি। তো এখানে আমি ছোলা দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, চানাচুর দিয়েছি আর মুড়ি দিয়েছি। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এরকম মাখিয়ে না আমাকে খেতে আমার অনেক ভালো লাগে। তো এটা আমার খুবই পছন্দ। তো সেই কারণে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে এটাকে আমরা বলি বাটা মাছ। তো ব্যাপারী এসেছিলো, আমি নিয়ে এটা সজনা ডাঁটা দিয়ে রান্না করব। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। সজনা ডাঁটা মাছের ঝোল খেতে অনেক সুন্দর লাগে আমার কাছে। তো এই বাটা মাছটা যাদের শরীর খারাপ তাদের পক্ষে কিন্তু খাওয়াটা খুবই ভালো। ঝোল করে দিলে তাহলে রুগী যারা আছে তাদের পক্ষে তাহলে খুবই ভালো। তো এইটা ডাক্তারও খেতে বলে এই মাছটা। তো যাই হোক, আমি এখন সুন্দর করে নুন, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন সুন্দর করে রেস্টে দিয়েছি। এটা রেস্ট হয়ে গেলে আমি তাহলে ভেজে নেব। তো যাই হোক বন্ধুরা, পাশের বাড়ি ওনাদের গাছেতে অনেকটা সজনা ডাঁটা হয়েছিল, ওনারা বিক্রি করছে। তো আমাদের যেহেতু পাশের বাড়ি, তো সবাইকে খেতে দিয়েছে, আমাদেরও দিয়েছিল 500-র মতো। তো আমি এখন সুন্দর করে সজনা ডাঁটাটা নিয়ে সুন্দর করে বেছে নিয়েছি। আর আমার কাছে সজনা ডাঁটা খেতে অনেক ভালো লাগে। ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। তো সেই কারণে আমি সুন্দর করে আজকেরও রান্না করব সজনা ডাঁটা আর বাটা মাছের ঝোল। তো দেখো, আমি এখন এখানে আলুও কেটে নিয়েছি সুন্দর করে। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো অনেকে বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, সেই কারণে একটু মনে করে দিচ্ছি তোমাদের। তো তোমরা সবাই একটু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি একদিন এটা 3-4 দিনের ভিডিও। তো এটা আমি সোয়াবিন ভিজে দিচ্ছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকের করে দিই। তো এখানে 100-র মতো সোয়াবিন আছে। আমি সুন্দর করে এখন সোয়াবিনটা ভিজে দিচ্ছি। সোয়াবিন খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা তো জানো আমি প্রায় সোয়াবিন রান্না করি। তো তোমাদের সাথে আমি কিছু কিছু শেয়ার করেছি। তো ওই কারণে দেখো বন্ধুরা, আমি এখন সুন্দর করে সোয়াবিনটাই জল দিয়ে দিচ্ছি। জল দিলে কি হয়, ফুলে ফুলে যাবে। আর সোয়াবিনটা ফুলে গেলে তবেই রান্নাটা সুন্দর করে হবে। তো আমি এখন জলটা দিয়ে নিচ্ছি। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে মাছের ঝোলটা করে নিয়েছি। দেখো সুন্দর করে মাছটা আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে আমি রান্নাটা করে নিয়েছি। তো তোমাদের কাছে কার কার ভালো লাগে এরকম মাছের ঝোল আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে তো বেশ ভালো লাগে, আমার খুবই খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তারপরে দেখো আমি এখন সুন্দর করে লস্যিটা ফেটে নিচ্ছি। তো এটা ভিডিওটা করা ছিল যেহেতু হাজব্যান্ড রোজা করেছিল, তো সেই কারণে লস্যিটা আমি ভালো করে সুন্দর করে ফেটে নিচ্ছি। তো রোজা করে লস্যি খেতে বেশ ভালো লাগে ঠান্ডা, তো সেই জন্যে আমি সুন্দর করে লস্যিটা ফেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে দেখতে ঈদ তো চলেই এলো, রোজা প্রায় শেষের দিকে। তো এই সময়টা আবার হয়তো এই 1 বছর পরে আসবে আবার। তো কে বাঁচবে কে মারা যাবে কিছুই বলা যায় না। তো এটা একটা আমাদের কাছে খুব খুশির বছর, যে ঈদের সময়টা। তো ওই আর কি। তো যাই বন্ধুরা, আমি এখন সুন্দর করে মটরের আমি ঘুগনি করেছিলাম। তো মটরের ঘুগনিটা অনেক সুন্দর মজা হয়েছিল। আর এই মটরগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছিল, তো সেই কারণে সুন্দর করে ঘুগনিটা করেছি। তো যাই বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।